এদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আয়োজিত হয়ে গেল বঙ্গ গৌরব সম্মান 2025 এবং মিশন বিশ্বগুরু ভারত ও সেভ বেঙ্গল কমিউনিটি অ্যান্ড কালচারের জাতীয় সম্মেলন। সম্মেলনের শুরুতেই জাতীয় সঙ্গীত এবং আগত অতিথিদের সম্মাননা জ্ঞাপনের মধ্যে দিয়ে এদিনের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে একটি আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতার আয়োজন করা হয়। একই সঙ্গে এদিন বহু দূর দূরান্ত থেকে আসা বিশিষ্ট ব্যক্তিবর্গদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে এদিন যোগা প্রতিযোগিতার ফল ঘোষণা এবং বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউল সম্রাট পদ্মশ্রী পূর্ণদাস বাউল, পদ্মশ্রী কাজী মাসুম আক্তার, ডক্টর গোপাল খেত্রী, প্রখ্যাত জাদুকর পিসি সরকার জুনিয়র, বাউল শিল্পী দিব্যেন্দু দাস বাউল। একই সঙ্গে এই অনুষ্ঠানটিকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড বুক অফ স্টার রেকর্ডস, জেনিথ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস, ন্যাচারাল অল্টারনেটিভ মেডিকেল রিসার্চ সায়েন্স ফেডারেশন ভারত এবং প্রতিষ্ঠাতা আহ্বায়ক মিশন বিশ্বগুরু ভারতের ডক্টর রাজীব পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। গৌরবের যারা এখানে বঙ্গগৌরব সম্মান পাচ্ছে, আর এমনই একটা, এটাকে আমি তীর্থক্ষেত্রেই বলবো। কবিগুরু গান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা পীঠস্থান, আর এরকম একটা স্থানে এরকম একটা উদ্যোগ যে করছেন স্টার বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস বা জেনিথ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, এদের পক্ষ থেকে বিশেষ করে ডক্টর রাজীব পালের অক্লান্ত পরিশ্রম। আর আমি বিশেষ গৌরব বোধ করছি এই জন্য, আমিও একজন যার শিষ্য, তিনিও একজন এমন কবি সাহিত্যিক শুধু নয়, তিনি একজন আধ্যাত্মিক মহাপুরুষ। গুরুদেব ভবা পাগলা পৃথিবীর সর্বাধিক সঙ্গীত রচনা করেছে। এখন সেইখানে সেই হিসাবে সেই পীঠস্থানে যে আমাকেও যে একটা সম্মান দেয়া হচ্ছে, আর তার সঙ্গে বাংলা তথা ভারতের বিশিষ্ট তাদের স্ব জায়গায় স্ব মহিমায় প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা, যার জন্য ভালোই লাগছে। তা আজকের যুগে এরকম অনুষ্ঠানের সাধারণত রাজনীতি ছাড়া অন্য কোনো বড় অনুষ্ঠান এরকম ধরনের অনুষ্ঠান দেখা যায় না। এটার প্রয়োজন আছে, কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন আজকে যারা সম্মান পাচ্ছে তারা যেন মানুষকে সুপথে পরিচালিত করতে পারে, এটাই তাদের কাছে আশা করব। এটাই আজকে সমাজের ডাক, এটা আজকে প্রয়োজন আমার মনে হয়। আর এর বেশি কি বলবো,
সবশেষে আমি একটু শিক্ষণীয় কথা বলি, সাধারণ একটা বাইট দিলাম আর ভালো ভালো কথা বললাম, তার চেয়ে বেশি এই কথাগুলো শুনে একটু লাভ হবে যার মানুষের, সাধারণ মানুষের আজকে এই বাইট শুনে তার জীবনে কিছু পাক সেটা চাই। তা আমার বক্তব্যের মধ্যে দিয়ে একটা কিছু সাধারণ মানুষ যদি পায় আমি চাই সেটা। তা আমার গুরুদেবের একটা ছন্দ বলেই আমার বক্তব্য শেষ করব। আত্মপ্রকাশ, সাধারণ মানুষের কি পরিচিতি হওয়া উচিত। নহিরে সাধুময়ী নহিরে সন্ন্যাসী, সংসারে থাকে আমি সংসার প্রবাসী। আমি সাধু নই সন্ন্যাসী নই, সংসারে থেকে প্রবাসে আছি, একটা সাধারণ মানুষের এই পরিচয় উচিত। অর্থাৎ প্রত্যেক মানুষের ভাবা উচিত যে আমি প্রবাসে আছি, আজকে এসেছি কাল চলে যাব, বেশি দিন থাকবো না। তাহলে ধর্মকর্ম নাই মোর কর্তব্য যাহা পালন করি আমি বুঝাই রে তা। আমার ধর্মকর্ম কিছু নেই, আমার ধর্ম কি কর্তব্য, মানুষের প্রতি মানুষের কর্তব্য, দেশের প্রতি কর্তব্য, দশের প্রতি কর্তব্য, স্বামী স্ত্রীর প্রতি কর্তব্য, সংসারের প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য। তাই কর্তব্য এইটাই হচ্ছে পড়া। আসিয়াছি যাব নিশ্চয় এ অতি সত্য, স্মরণ রাখিও রে মন তুমি যে অনিত্য। এসেছি একদিন চলে যেতে হবে, আমি যে অনিত্য এটা তোমাকে মনে রাখতে হবে। তাই সংসার করিয়া একটু সময় পাইলে ডাকিও শ্রী ভগবানে, ভবা পাগলা বলে। অর্থাৎ সংসার করে যদি একটু সময় পাও, কর্তব্য করে সংসারের প্রতি সমস্ত কিছু কর্তব্য করে যদি একটু সময় পাও, তোমার ভগবানকে ডাকো। তোমার ভগবান কি? তোমার ভগবান যাকে তুমি ধরো সেই তোমার বড়, এটা ওটা করে কেন তুমি মরো। অর্থাৎ কালী কৃষ্ণ আল্লাহ রসুল বাধা আছে এক সুরে। এই ধর্মে ধর্মে বিভেদ হওয়া আজকে এটা খুব মানে ভাবা যায় না, এটা উচিত নয়। তবুও এটা হচ্ছে, যার জন্য আজকে সমস্ত ধর্মের মানুষ নিজের ধর্মকে বলবে আমি আমার ধর্ম বড়, কিন্তু অন্য ধর্ম কখনোই ছোট নয়। এটা ভেবে ভাবলে, এই চিন্তা করে আমাদের এগোতে হবে, তাতেই সমাজে হানাহানি বন্ধ হতে পারে। আর এই ভাব নিয়ে আমাদের চলতে হবে। আজকে এইটুকুই বললাম, সবাই ভালো থাকবেন। আমরা প্রত্যেকে আত্মীয় স্বজন, প্রত্যেকেই একই ফ্যামিলির সন্তান। এখন আপনারা ডাকলে পরে কি আমরা না আসতে পারি? ভালোবাসা বিশেষ ছোঁয়াচে রূপ। আমাদের ভালোবাসা একটু অভাব পড়েছে, আবার আমাকে জাগাতে হবে। भारत के स्वतंत्रता आजादी की शुरुआत जिस पृष्ठभूमि से हुए थे और जिनके बदौलत आज इस देश को आजादी मिली है, वो है वेस्ट बंगाल, पश्चिम बंगाल। शुरू से ही हमने देखा जितने भी स्वतंत्रता सेनानी इस आजादी के लिए शहीद हुए, बलिदान हुए। আমি আমার নাম প্রদীপ চন্দ্র সরকার, সংক্ষেপে পিসি সরকার। আমার বাবার নাম প্রতুল, পুরো নাম প্রতুল চন্দ্র সরকার। খুব ভালো লেগেছে, সুন্দর, খুব ভালো। যে তোমাদের মঙ্গল হয়ে যাক, ঈশ্বর মঙ্গল করুক, সবার ভালো থাকো তোমরা, এবং সুন্দরভাবে লেখাপড়া গান সবটা যেন তোমাদের পরিপূর্ণ হয়। না, আমি এটা রথীন্দ্র মঞ্চ, এটা হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। আজকের এই পবিত্র আলয়ে আমাদের বিবেক, আমাদের চেতনা, আমাদের ভালোবাসা, আমাদের ভক্তি, আমাদের গুরুদেব, আমাদের রবীন্দ্রনাথ, সেখানের মঞ্চে আজকে আমরা সমবেত হয়েছি। একাধিক উপহার, একাধিক সম্মান, একাধিক গুণী ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমার বয়স 52 মতো, আর একজন ছিলেন পূর্ণদাস বাউল, তার বয়স হচ্ছে 92। আর একজন ছিলেন আচার্য ডক্টর গোপাল খেত্রী, তার বয়স হচ্ছে 82। আর একজন আমার খুব প্রিয় জুনিয়র পিসি সরকার, তার বয়স 80। আমি কিন্তু বাচ্চা ছেলে। এই এত বয়স্ক মানুষগুলোর পাশে থাকতে পেলাম, এটা অনেক বড় পাওয়া। আর একটা বিষয় হচ্ছে,
আমি অনেকগুলো মনীষীর নামে অ্যাওয়ার্ড দিলাম, এখানে দেওয়া হলো অনেকগুলো মনীষী, আমাদের সেই সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, রামমোহন রায়, সকলে অনেকে ছিলেন আর কি, যারা বসেছিলেন অনেকেই মনীষী তুল্য। আমি শুধু বলি, আমি কাজী মাসুম আক্তার, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জন্মেছেন, বড় হয়েছেন, খেলেছেন, হেসেছেন, কেঁদেছেন, সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, সেখানে দাঁড়িয়ে সেই প্রাঙ্গণে দাঁড়িয়ে বলেছি আমি সেই কাজী মাসুম আক্তার, যার লেখা জাতীয় সঙ্গীত, রাষ্ট্রগীত গাওয়াতে গিয়ে একদা আমি রক্তাক্ত হয়ে মৃত্যু মুখে পড়েছিলাম। আমি সেই কাজী মাসুম আক্তার, যার জন্মদিন উদযাপন করতে গিয়ে কলকাতার কোর্ট বেটিয়া বলেছে, যাকে মিনি পাকিস্তান বলা হয়, আমি রক্তাক্ত হয়েছিলাম। আমরা সেখানে দাঁড়িয়েছি যেখানে জাতীয় সঙ্গীত ভুল গাওয়ানো হয়। আমরা ইদানিং দেখলাম চাঁচল কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো হচ্ছে। এক চরম যন্ত্রণায় ভুগছে বাঙালি সমাজ, এক দৈন্যতায় ভুগছে, এক অসুখে ভুগছে। ঠিক তখনই আমাদের এই বন্ধু রাজীব পাল, তার এই উদ্যোগে, তার এই বন্ধুত্বে, তার এই সাহচর্যে সমস্ত গুণী ব্যক্তিদেরকে, শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের, মনীষীদেরকে ডেকে অন্তত রবীন্দ্রনাথের সেই বাড়িতে, সেই ঐতিহাসিক বাড়িতে সমবেত করা কম কথা নয়। আজকের দিনের তাৎপর্য এখানেই। তোমরা যারা আমার সামনে বোম নিয়ে এসেছো, আমি শুধু তোমাদের কাছে একটা বার্তা দিই, তোমাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসীকে বার্তা দিই, আসুন না মহামিলনের সাগর তীর্থ, সেই কবির কথা। কবি বলেছিলেন, শত শত বছর ধরে একসাথে বাস করছি আমরা, আমরা হিন্দু, আমরা মুসলমান, শিখ, খ্রিস্টান, এখনো আপনি একে অপরকে চিনতে পারলাম না, আপন করে নিতে পারলাম না। আমরা একই নদীতে স্নান করেছি, একই মাঠে খেলেছি, কেঁদেছি, হেসেছি, ভালোবাসতে পারলাম না কোথাও। এক সীমাহীন দৈন্যতার মাঝে যখন মানুষের মধ্যে কাঁটাতারের বেড়া তৈরি করছে, ধর্মের নামে, রাজনীতির নামে, শ্রেণীর নামে, ভাষার নামে যখন মানুষকে বিভক্ত করছে, বড্ড বেশি মনে করতে হয় সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে, বাসী স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের আজকে যারা মনীষী, আজকে যারা দেবতুল্য মানুষ, তাদেরকে একসাথে পেয়ে তাদের কথা লালন করে পালন করে আসুন না শুধু আমরা মানুষ হয়ে উঠি। আমাদের হিন্দু হতে হবে না, মুসলমান হতে হবে না, আমাদের শিক্ষিত হতে হবে না, বিখ্যাত হতে হবে না, আসুন না শুধু মানুষ হই, কেবলই মানুষ। আজকে ওই চর্চাই হলো। আমরা সম্বোধনা দিলাম, মর্যাদা দিলাম সেই সব মানুষদেরকে, রাজ্য রাজ্যের বাইরের, তাদের উৎসাহিত করতে, যারা শুধু মানুষ হতে চেয়েছে, শিক্ষাকে ধরে রাখতে চেয়েছে, সংস্কৃতিকে ধরে রাখতে চেয়েছে, সমাজ সেবাকে ধরে রাখতে চেয়েছে। এই ভারত ভূখণ্ডে ভারত মায়ের আত্মার, ভারত মায়ের চেতনায় শান্তি দান করতে। ধন্যবাদ। Human experience. His works promote knowledge, critical thinking, and a deeper understanding of society. His dedication to the... এরপরে যাকে দেখে নেব, ডক্টর শর্মিষ্ঠা চক্রবর্তী, ক্যাটাগরি ন্যাচুরোপ্যাথি from Kolkata, West Bengal. Traditional naturopathic practice. এই রবীন্দ্রনাথের যে বাড়িতে বসে একটা কথা আমার মনে হচ্ছে যেটা ভারতবাসী জানে না। একটা বিষয় আমরা শুনলাম যে বাউল গান যে একটা সাংস্কৃতিক ধারা, সেইটাকে রবীন্দ্রনাথ তুলে ধরেছিল। এক্ষুনি আমাদের সম্রাট, বাউল সম্রাট বললেন। তো আরো কত যে অসংখ্য ধারা রবীন্দ্রনাথ থেকে জাত হয়ে কোনোটা টিম টিম করে চলছে, একটু একটু প্রবাহিত হচ্ছে। তুমি রাখবে। তো কালকে
খালিদা জিয়া মারা গেলেন। তো আমাদের কাছে যেটা খুব কষ্টের ব্যাপার, আর ওই ভাব, ওই উচ্চারণ, মানে আমি আমার দেখা কয়েকজনকে যারা গান গাইতে গাইতে কাঁদছেন, তাহলে তারা গানের মধ্যে কতটা ইনভলভ ছিল। তো তার প্রতি শ্রদ্ধা জানাই। আপনারাও সবাই আপনার প্রার্থনা করবেন। এই গাড়িতে আস্তে আস্তে আপনার গাজী ভাই আমাকে ফোন করেছিল যে ওখানে যা যা শহরের যা যা হবার, ওই শহীদ মিনার নিয়ে সম্মান দেওয়া, ইউনিভার্সিটিতে সম্মান দেওয়া দিয়ে ওনারা বাইক কার যাচ্ছে কুষ্টিয়াতে, ওখানে ওনাকে সমাধি দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ এবং সবাই বাধার পাত্র। তার সাথে সাথে ন্যাশনাল আর্ট কম্পিটিশন এবং ন্যাশনাল যোগা কম্পিটিশন ছিল, এরাও বাধায়ের পাত্র। বিভিন্ন ধরনের ছোট থেকে আরম্ভ করে 60-70 বছরের সবাই এখানে কম্পিটিশনে হিস্সা নিয়েছিল এবং সবাই কিছু না কিছু এখান থেকে নিয়ে গেছে। বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরিতে ওরা প্রাইজ পেয়েছে, কেউ অ্যাওয়ার্ড পেয়েছে, কেউ ট্রফি জিতেছে, কেউ মেডেল জিতেছে। সবাইকে ধন্যবাদ এবং আমরা চাইবো আগামী দিনে আপনাদের সবাই এই অনুষ্ঠানকে আরো ভব্য সফলতা কিভাবে পাওয়া যেতে পারে, তার জন্য আপনাদের সবার থেকে আমরা সহযোগ চাচ্ছি। আর তার সাথে সাথেই বলছি, আমাদের সংস্থা সেভ বেঙ্গল কমিউনিটি অ্যান্ড কালচার মিশন বিশ্বগুরু ভারত, আর তার সাথে ভারত মিশন এবং তার সাথে স্বামী বিবেকানন্দ স্পিরিচুয়াল অ্যান্ড কালচারাল সেন্টার, যেটা আমরা কাশ্মীরে একটা ভব্যতার সাথে একটা শুরু করতে চলেছি বা শুভারম্ভ হয়েছে বিগত দিনে। আর আমরা চাচ্ছি সবাই এই মিশনে সাপোর্ট করুক এবং এই মিশনটাকে আরো আগে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুক। যে কোনো ব্যক্তি যে কোনো রূপে এই মিশনের সাথে যুক্ত হতে পারেন, সবাইকে আমরা আহ্বান করছি। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। এখন আপনি দেখুন, আজকে ভারতের স্বাধীনতা আন্দোলনে সব থেকে বেশি যোগদান যে বাঙালিদের ছিল এবং যেই বাংলা থেকে স্বাধীনতার বিগুল বেজেছিল এবং বাংলার যে অন্যতম লেজেন্ডিরা যারা ওর জন্য শহীদ হয়েছিলেন, আজকে দেখুন আমরা কোন স্থানে রয়েছি, আজকে আমাদের বাংলার আইডেন্টিটিটা কি। তাই এটা নিয়ে সবার একটা ভাববার বিষয়। আজকে আমাদের একটা এত জনসংখ্যা বহুল একটা রাজ্য, আর একটা মানে আজকে আমরা দেখি যে ওয়ার্ল্ডে আমরা 4th বা 5th কমিউনিটিতে আমরা আসি বাঙালি সমাজ। সেখানে আজকে আমাদের বাঙালিদের যেটা একটা স্থান হওয়া উচিত, সেখানে আমরা বিগত কয়েক বছরে অনেকটা পিছিয়ে গেছি। তাই এর উপরে সবাইকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে এবং আবার আগামী দিনে সবাই মিলে এটাকে কাজ করতে হবে। এটা কোনো একটা ব্যক্তি বা একটা সংস্থার বিষয় নয়, এটা সমগ্র ভারতবাসীর একটা বিষয় হওয়া উচিত। কিন্তু কোনো একটা রাষ্ট্র নির্মাণ তখনই সফল হতে পারে যখন ওই সমাজের প্রত্যেকটা সমাজ ব্যক্তি বিশেষে সবাই যখন সমাজের জন্য 100% যোগদান করে আগে যাচ্ছে এবং রাষ্ট্র নির্মাণের পথে কাজ করছে। তা সেই হিসাবেই একটা ছোট্ট প্রচেষ্টা, এবং আজকে এখানে বিভিন্ন ধরনের চর্চা হয়েছে, সবাই একটা বিষয় রেখেছে আর সেই বিষয়গুলো আগে নিয়ে পরবর্তীতে আমরা কাজ করব। আর সবার আমরা সুঝাও পেয়েছি, সেগুলো কিভাবে ইনক্রিমেন্ট করা যেতে পারে তার জন্য আমরা আগে কাজ করছি। বলার মতো তো অনেক কিছুই আছে। সবচেয়ে বড় কথা, যেখানে আমরা আজকে দাঁড়াতে পেরেছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় ভাগ্য। তো নিজেকে খুব গর্বিত বোধ করছি যে আমি ওয়ার্ল্ড বুক অফ স্টার রেকর্ডস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এখানে নিজেকে রিপ্রেজেন্ট করলাম এবং সবার মধ্যে থাকলাম। যারা এত গুণী গুণী মানুষ আজকে এসছেন, পদ্মশ্রী পূর্ণদাস বাউল, পদ্মশ্রী কাজী মাসুম আক্তারজি, তারপরে গুরুজিরা অনেকেই আছেন। তো নিজেকে সবসময় আমি খুব গৌরবান্বিত, আমি নিজেকে ভাবি যে গর্ববোধ করি যে আমি এরকম একটা জায়গায় আসতে পেরেছি। আর এটা ঠিক যে রবীন্দ্রনাথের একটা গান গাওয়া আমার হয়নি, যেটা আমি আপনাদের এখন গিয়ে শুনিয়ে দেবো, যেটা খুব পপুলার। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর, দারুণ ব্যাপার, আয়োজনও খুব ভালো। আর সব থেকে এটা গর্ব অনুভব হচ্ছে যে রবীন্দ্রনাথের এবং বাংলার তীর্থভূমি জোড়াসাঁকোর মঞ্চে এই বঙ্গগৌরব সম্মানে সম্মানিত হওয়া। আর সেই সঙ্গে যারা ছিলেন পদ্মশ্রী প্রাপকরা ছিলেন এবং তাদের সামনে তাদের হাত থেকে এই যে সম্মান, এর জন্য সত্যিই নিজেকে আপ্লুত এবং গর্বিত মনে হচ্ছে। এবং এর জন্য যারা আয়োজক তাদের অনেক অনেক ধন্যবাদ। উত্তরবঙ্গ থেকে আমি আসছি, রায়গঞ্জ, এবং 107 বার নিজের রক্ত দিয়েছি। ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড, লন্ডন বুক অফ রেকর্ড এবং আমেরিকা বুক অফ রেকর্ড, এশিয়া বুক অফ রেকর্ড পাওয়ার পর আজকে যেটা পেলাম, এটা মনে হয় সবচেয়ে বড় রেকর্ড আমার হলো আমার জীবনে। খুব সুন্দর লাগছে, মানে জীবনে কিছু কাজ করতে পেরেছি বলে এটা আমার মনে হচ্ছে। এবং এইরকম সম্মান অনেকেই পেয়েছেন, আর আজকে আমি যে সম্মানে সম্মানিত সেইটাকে ধরে রাখার চেষ্টা করব এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করব।
আর আপনাদের সহযোগিতায় সত্যি খুব ভালো লাগছে, খুব সুন্দর। জোড়াসাঁকোতে এরকম একটা অ্যাওয়ার্ড পেয়ে আর মঞ্চে এত বিশিষ্ট মানুষের কাছে আরো ভালো লাগছে। আর আমি নিজে খুব আপ্লুত, আরো আরো ভালো সোশ্যাল ওয়ার্ক করার জন্য নিজেকে অনেক ধন্য মনে করবো। খুব ভালো লাগছে, সম্মানিত বোধ করছি। অনেক গুণীজন এসেছিলেন এবং এরম একটা সম্মানের সঙ্গে আসলেই দায়িত্ব অনেক বেড়ে যায়, এটুকুই বলবো। খুব ভালো লাগছে। We are blessed to have such a day in our life. मेरा नाम सुजीत कुमार साव, डॉक्टर सुजीत कुमार साव है और मैं बंगो भारत सम्मान पाकर बहुत ही अत्यंत जो है खुशी और महसूस करता हूँ, गर्व महसूस करता हूँ। और इनका पूरा श्रेय जो मेरे को पाने में है डॉक्टर अजय कुमार पाल को जाता है, जो इस संस्था के मेन फाउंडर है। मैं आपका हुगली डिस्ट्रिक्ट के चंदन नगर का निवासी हूँ और गोंदलपड़ा शास्त्री हिंदी हाई स्कूल चंदन नगर का एकलौता हिंदी मीडियम स्कूल है, उस स्कूल का असिस्टेंट टीचर हूँ। मैं बच्चों को हमेशा बताता हूँ कि वो काम नहीं करना चाहिए जो मैंने करने लायक है, बल्कि पढ़ने के लिए नहीं बल्कि सीखने के लिए पढ़ना चाहिए। मैं सारे लोगों को एक बोलना चाहूँगा कि एक रहो, नेक रहो, संगठित रहो। इस संस्था के जिस तरह से व्यवस्था था वो बहुत ही शानदार, सराहनीय और जो है मैंने सुखदायक मेरे को महसूस हुआ, मेरे को पहली बार। और ये सारा श्रेय जो है इस संस्था के गौरवपूर्ण सम्मान को जाता है, इसके लिए धन्यवाद। जय श्री कृष्ण। छत्तीसगढ़ के सरगुजा जिले से आया हूँ और मुझे आरटीआई एक्टिविस्ट और सोशल एक्टिविस्ट का आज मुझे सम्मान मिला है। नेताजी सुभाष चंद्र बोस लीडर आइकॉन अवार्ड से सम्मानित किया गया है। मैं इस संस्था को धन्यवाद देना चाहता हूँ। मैं जनहित का काम करने के लिए और मुझे प्रेरित किया गया है और मैं और भी अच्छे से काम करूँ, इसलिए मुझे सम्मान मिला। अब तक मुझे ये जो अवार्ड मिला है 43 अवार्ड्स हो चुके हैं। और मैं आपको बताना चाहूँगा कि मेरे जीवन के ऊपर एक मूवी भी बन रही है हिंदी में। मूवी का नाम है डीके। मेरे जीवन के ऊपर पूरी विस्तृत रूप से दिया गया हुआ है और मैं चाहूँगा कि ऐसे काम करते रहना चाहिए जिससे लोगों का मनोबल बढ़े और जनहित है। चूँकि मैं ऐसे सरगुजा जिले से आता हूँ जहाँ आदिवासी बहुल क्षेत्र है, वहाँ पे घने जंगल हैं, जंगलों को बचाने का प्रयास करता हूँ, आदिवासियों के ज़मीन को बचाने का प्रयास करता हूँ, पूरे देश में ग्राम न्यायालय की स्थापना करने की प्रयास कर रहा हूँ। ऐसे करके बहुत सारे मामलों में मैं लगातार जनहित का काम कर रहा हूँ, जिसके चलते मुझे यह सम्मान मिला है। मैं इस संस्था को बहुत बहुत धन्यवाद देना चाहता हूँ। आनंदित হলাম, অনেক গুণী মানুষের সঙ্গে পরিচিত হলাম, তাদের কাজ সম্পর্কে জানতে পারলাম এবং আমি অনুপ্রাণিত হলাম। আমি একজন প্রফেসর এবং আমার 3টে পেটেন্ট আছে, একটা জার্মানি ইউটিলিটি পেটেন্ট এবং 2টো ইন্ডিয়ান ডিজাইন পেটেন্ট অফিস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং আমার অনেক ভালো ভালো রিসার্চ আর্টিকেল আছে। আমি প্রোফাইলেক্টিভ এবং কিউরেটিভ থেরাপিউটিক্স নিয়ে কাজ করি। আমি জেরিয়াট্রিক যে পপুলেশন আছে, বয়স্ক মানুষ, তাদের জন্য তাদের যে সমস্ত সিরিয়াস যে রোগ হয় সেগুলোকে আটকানোর জন্য প্রোফাইলেক্টিভ থেরাপিউটিক্স ডেভেলপ করেছি এবং অনেক আমার পিএইচডি স্টুডেন্ট এবং মাস্টার ডিগ্রি স্টুডেন্টের রিসার্চ ওয়ার্কের আমি গাইড হিসেবে কাজ করেছি এবং আমার রিসার্চ আর্টিকেল খুব বড় বড় জার্নাল যেমন নেচার পাবলিশিং গ্রুপ, আমেরিকান কেমিক্যাল সোসাইটি, এলসেভিয়ার, স্প্রিঞ্জার নেচার, এই সমস্ত বড় বড় পাবলিশারের খুব বিখ্যাত জার্নালে পাবলিশ হয়েছে এবং আমি টিভি এবং রেডিওতেও আমার বক্তব্য রাখি এবং আকাশবাণী রেডিওতেও আমার মঙ্গলবার দিন একটা রেডিও টক সেটা শোনানো হবে। লাগছে যে এত বড় মঞ্চ থেকে আমাকে সম্মানিত করা হলো, বিশেষ করে রবি ঠাকুরের বাড়ির জোড়াসাঁকো রবীন্দ্র মঞ্চ থেকে মনে হলো রবীন্দ্রনাথকে ছোঁয়া পেয়ে গেলাম। গুণী ব্যক্তির সঙ্গে মঞ্চ শেয়ার করা তো একটা কল্পনার বিষয় থাকে, স্বপ্নের মতো থাকে। আজকে যেন স্বপ্নের জগতে ভেসে গেছিলাম যখন মঞ্চে গুণীজনের সঙ্গে একসাথে মঞ্চ শেয়ার করেছিলাম। আমার নাম হচ্ছে অমল নায়ক, পেশায় আমি একজন শিক্ষক, সুন্দরবন থেকে আসছি। আজকের এই বঙ্গগৌরব সম্মান পেয়ে আমি ভীষণ আনন্দিত। সুন্দরবনে আমি যে বিষয়ের ওপর কাজ করে আজকের এই অ্যাওয়ার্ডটা পেলাম সেটা হচ্ছে জঙ্গলে যারা মৎস্যজীবী মৌলেরা মধু মাছ সংগ্রহ করতে যান, যারা মধু সংগ্রহ করতে যান, কাঁকড়া ধরতে যান, বনজীবীরা, তাদের অনেকেই বাঘের হানায় মারা যায়। সেই সব পরিবারে বিধবা মা এবং তাদের সন্তানদের অসহায়তা দেখে আমি দ্বীপে দ্বীপে ছুটে যাই এবং সেই সমস্ত বাচ্চাদেরকে আমি স্কুলিং করার চেষ্টা করি
এবং বিধবা মায়েদেরকে আমি রক্ষা করার চেষ্টা করি। সেভ টাইগার এফেক্টেড ফ্যামিলি নামে আলাদা একটি প্রতিষ্ঠান আমি করেছি। আমার মূল প্রতিষ্ঠান হচ্ছে চম্পা মহিলা সোসাইটি, যেখানে দ্বীপে দ্বীপে প্রায় শত শত বাঘ বিধবা মায়েদের যে সামাজিক নিগ্রহ তার প্রতিবাদে আমরা সোচ্চার হয়েছি। তাদের যেটুকু দরকার প্রয়োজন সেটা, এবং স্বাবলম্বী মায়েরা যাতে স্বাবলম্বী হয়, তাদের কৃষি, মৎস্য চাষ, প্রাণী পালনের মধ্য দিয়ে স্বাবলম্বী করেছি আমরা তাদেরকে, এবং তাদের সন্তানদেরকে নিয়ে এসে আমরা অনাথ আশ্রমে রেখে বড় করার চেষ্টা করছি। সেখানেও তারা স্বাবলম্বী হচ্ছে। এই কাজের স্বীকৃতি স্বরূপ আজকের আমাকে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস ডক্টর রাজীব পাল যে সম্মানিত করলেন, তার জন্য আমি গর্বিত। এবং আমার এই অ্যাওয়ার্ড, রাজা রামমোহন রায় অ্যাওয়ার্ড, আমি সুন্দরবনবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করলাম। আমার নাম ডক্টর অভিজিৎ ঘোষ। আমি এখন কলকাতাতেই আমার বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থা বলে একটি সংস্থা আছে, যার আমি ডাইরেক্টর হিসেবে কাজ দেখছি। ব্যাঙ্গালোরে আমাদের মেন ক্যাম্পাস, আর টালিগঞ্জে আমরা আমাদের যোগের অ্যাক্টিভিটি চালাই। যোগা থেরাপিকে আমরা বেস করেই আমরা কাজ করি। সাধারণত যোগ নিয়ে আমার ছোটোবেলা থেকেই কাজ শুরু হয়েছে, আর যোগ নিয়েই পড়াশোনা, যোগ নিয়ে আমার ডক্টরেট ডিগ্রি নিয়েছি। আর তারপরে দীর্ঘ 11 বছর আমি সাউথ কোরিয়াতে একটা ইউনিভার্সিটিতে যোগ নিয়ে পড়াই, এবং এন্টায়ার সাউথ কোরিয়াতে যোগার প্রচার প্রসারের জন্য কাজ করি। তাছাড়া ফিরে এসে আমি 2017-তে ইন্ডিয়াতে ব্যাক করি। ইন্ডিয়াতে এসে ব্যাঙ্গালোরে কিছুদিন ছিলাম, তারপরে কলকাতায় এসে আবার যোগকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গ হচ্ছে যোগের একটি পৃষ্ঠভূমি, আর সেখানে পশ্চিমবঙ্গেই যোগ আজকে যোগের যে আদর্শ দর্শন সেগুলি অনেক নিচের দিকে চলে যাচ্ছে। সেখান থেকে কিভাবে যোগকে আবার নতুন করে তোলা যায় তার একটি প্রচেষ্টা আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে করছি। আমরা জানি যে যোগ নিয়েই ভারত এগোবে। ভারত যদি বিশ্বগুরু হতে হয়, ফাইন্যান্সিয়ালি বা টেকনিক্যালি বা সায়েন্টিফিক্যালি হয়তো অতটা উঠবে না। ভারত বিশ্বগুরু হবে যোগের দ্বারা, ভারতের আধ্যাত্মবাদের দ্বারা। তাই ভারতকে বিশ্বগুরু আর আসনে বসার জন্য যোগ নিয়ে যে আমরা কাজ করছি, আমরা বিশ্বাস করি যে এতেই ভারত বিশ্বগুরু হবে এবং সারা পৃথিবী মাথা নিচু করবে ভারতবর্ষের দর্শনের কাছে, ভারতবর্ষের বুদ্ধিমত্তার কাছে। আজকে যে জেনিস বুক অফ ওয়ার্ল্ড ডক্টর রাজীব পাল এবং তার যে টিম যেটি অর্গানাইজ করেছেন, এটি খুবই অভিনব। বিশেষ করে অ্যাওয়ার্ড তো অনেকেই দেন এবং অর্গানাইজ করেন, কিন্তু এই অ্যাওয়ার্ড সেরিমনির পিছনে যে একটা ভারতীয়ত্ব বোধ আছে, একটি ভারতবর্ষের যে আর কি শুয়ে পড়া কালচারকে তোলার একটা আর অভিপ্রায় এই অ্যাওয়ার্ড সেরিমনির ভিতরে রয়েছে, যেটি ডক্টর রাজীব পাল এবং তার টিম চেষ্টা করছেন। এটি খুবই অভিনব একটি উদ্যোগ এবং আমি খুব প্রাউড ফিল করছি যে আমি একজন পার্টিসিপেন্ট তার মধ্যে। আমার অনেক অনেক শুভেচ্ছা থাকলো অর্গানাইজারদের প্রতি, যাতে এটা আরও অনেক দূর এগোতে পারে। नमस्कार, मम नाम हरिकिशोरः। अहं तेलङ्गानातः आगतवान् अस्मि। मम कृते एतद् संस्कृतमध्ये अहं PhD कृतवान्। तदनन्तरं ज्योतिष्यमध्ये हस्तसामुद्रिका पामिस्ट्रि मध्ये मम विशेष अनुभवः अस्ति। अधुना 35 इयर्स् पर्यन्तम् अहम् आस्ट्रालजि रूपेण अस्मि। प्रथमे बहूनि नेशनल् इण्टर्नेशनल् अवार्ड्स् आगतं। गत 10 दिनाङ्के एव दिल्ली प्रधानमन्त्री सचिवालयं मध्ये भारत प्रतिभा पुरस्कार भी मम कृते आगतम्। अधुना कलकत्तायां नगरे विवेकानन्द यूत् अवार्ड् अपि आगतं मासत्रयपूर्वम्। अधुना आगतं वर्ल्ड बुक ऑफ स्टार रिकॉर्ड। 2 lakhs मेंबर्स कृते अहं फ्री रूपेण उचितरूपेण अहं ज्योतिषम् उक्तवान्। विदाउट पेन विदाउट पेपर फेस देखकर मैं बताऊंगा, इसीलिए मैं ऐसा फोकस हो गया। सर्वेषाम् अनुग्रहेण दैवानुग्रहेण येन कलकत्ता मीडिया लोग के लिए और कलकत्ता काली माता आशीर्वचनेन मेरा को सब आगतम। Well, ma'am, this is a great and grand platform today I'm presenting here. This is I received Rabindranath Tagore Art and Literary Award. Basically, I'm working
an authored book on ethnic philosophy, human rights, and of course the transgender rights. I'm very happy to receive this Rabindranath Tagore Memorial Award. Really, this is great and this is grand, and we have to do something for the society, for the nation, and of course for the land of the world. This is my great experience. Actually, I'm from Guwahati. By profession, I'm an advocate. আমি অদ্বৈতানন্দ ন্যায়তীর্থ, নিগমানন্দ মিশন, আমি ওয়ান অফ দ্য ট্রাস্টি হালিশহর, এবং ভারতবর্ষের ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজের উপরে আমি কাজ করি। সারা বিশ্বে সংস্কার আর সংস্কৃতির মেলবন্ধন, আমাদের যে পশ্চিম বাংলা ভারতবর্ষ, এই ভারতবর্ষের কালচারকে আমরা বিজ্ঞানসম্মতভাবে বিদেশে বিভিন্ন স্থানে, সম্প্রতি 2025-এ লন্ডন, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, এখানে আমরা কনফারেন্স করে আসলাম জুলাই মাসে, এবং আমি এখানে বঙ্গ সংস্কৃতি সম্মানিত হলাম 11 জন অ্যাওয়ার্ডি হিসেবে। এবং মূল কনসেপ্ট হচ্ছে যে ভারতীয় সংস্কার আর সংস্কৃতি এতটাই উন্নত যে সেই উন্নতির যে স্থানটাকে আজকের পশ্চিমবাংলা যেভাবে শাসন চলছে, যে কারণে আমরা এখানকার বাঙালি এবং বাংলার মানুষেরা সেটা বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে যে আমরা কতটা উন্নত অতীত থেকেই ছিলাম। সেই জিনিসটিকেই আমরা নতুন বার্তা হিসেবে সারা বিশ্বের কাছে পৌঁছাতে চাইছি যে আমরা অতীত থেকেই সমৃদ্ধ ছিলাম, সেই সমৃদ্ধি হওয়ার জন্যে প্রকৃত শাসন ব্যবস্থার সঙ্গে প্রকৃত শিক্ষা, প্রকৃত কেন বললাম, আজকে শিক্ষা বা শাসনের মধ্যেও অপ্রকৃত ভাব এসে গেছে, তাই সেই জন্যে প্রকৃত সংস্কার সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে যত এরকম সুন্দর অনুষ্ঠান হওয়া যায় যেখানে আমরা সবাই এক জায়গায় মিলিত হব এবং হিন্দু, মুসলিম, খ্রিস্টান যা কিছুর মধ্য দিয়ে মনুষ্যত্ব ভাবটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আমরা যদি নিজেরা একবার মানুষ হয়ে যাই যে তাহলে পরে কিন্তু এই অসুবিধাটা আর কখনো হবে না। নমস্কার, আমি গৌতম টিকাদার। আমি আমাদের নদিয়ার ছোট্ট একটা গ্রাম বগুলা থেকে এসেছি। রানাঘাট কলেজের বিজ্ঞান বিভাগের একজন ছাত্র আমি। ছোটবেলা থেকেই আমি লেখালেখির প্রতি ভীষণই আকৃষ্ট ছিলাম। ছোটবেলা থেকেই আমার লেখালেখির প্রতি ভীষণই প্রেম ছিল, যার কারণে আমি 13 বছর বয়স থেকে লেখালেখি শুরু করি। এবং সবচাইতে ভাবার বিষয় যে আমার বয়স যখন 14 তখনই আমার একক গ্রন্থ প্রকাশিত হয় এই কলকাতায়, যেটা আমার কাছে এবং আমার পরিবার এবং আমার এলাকার কাছে সত্যি মানে একটা গৌরবজনক বিষয়। এবং আজকে এই মুহূর্তে এখানে এসে আমার আরো ভালো লাগছে। এবং আমাকে যে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গ সাহিত্যকলা সম্মানে ভূষিত করা হলো, এর জন্য আমি আরো খুশি এবং মানে গৌরবিত হচ্ছি। এবং আমি এটা চাই তরুণ প্রজন্মের কাছে বলার জন্য যে সকলে যেন আজকাল দেখুন লেখালেখির পাঠটা প্রায় উঠেই গেছে। বর্তমান সময়ে আমাদের জেনারেশনের লেখালেখি খুবই কমই করে, কিন্তু সেই পরিস্থিতিতে আমাদের বাংলা সাহিত্যকে, বাংলা ঐতিহ্যকে বাঁচানোর জন্য আমি মনে করি, সাজেস্ট করছি বা সবার কাছে অনুরোধ করছি, অবশ্যই লেখালেখি করুন, লেখালেখির জগতে থাকুন। লেখা এমন একটা জিনিস, মানুষের সমস্ত চিন্তা থেকে শুরু করে একটা সমাজকে বদল করতে পারে একটা লেখা। কাজেই আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সকলে লেখালেখির সঙ্গে যুক্ত থাকুন। আর আমার লেখালেখির মানে মোটিভেশন যারা জুগিয়েছিলেন, আমার ফ্রেন্ডরা জুগিয়েছিলেন, তাদের মধ্যে ছিল সৌরভ, ছিল শঙ্কর, ছিল আরো অনেকেই ছিল, এবং আমার টিচাররা ছিল, যাদের হাত ধরে আমি এই লেখালেখির মধ্যে ঢুকেছি। এবং আমার পত্রিকায় আমার আমার একক গ্রন্থ, যৌথ গ্রন্থে আমার লেখা প্রকাশিত হয়েছে। এবং আজকের এই অনুষ্ঠানে আমার এই মহান সম্মান, বিশেষ করে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে দাঁড়িয়ে এই মহান সম্মান পেয়ে আমি ভীষণ 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 নিজেকে গর্বিত অনুভব করছি। ডক্টর অসীম কুমার চক্রবর্তী, আমি আলিপুর দুয়ার থেকে এসেছি। না, আমি ভালো লাগছে, খুব একটা সুন্দর অনুষ্ঠান। এখানে পূর্ণদাস বাউল এবং অন্যান্য পিসি চন্দ্র এবং আরো অনেক গুণী ব্যক্তিদের সান্নিধ্যে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। মনে হচ্ছে যে আরো বেশিক্ষণ থাকলেও মনে হচ্ছে সময় কম হয়ে যাচ্ছিল। তো খুব ভালো একটি অনুষ্ঠান, খুব সুন্দর অনুষ্ঠান। আমরা অবশ্যই গর্বিত এরকম একটি অনুষ্ঠানে আসার জন্য। আমার নাম শুভ্রা দাস, আমি এসেছি চিনসুরা হুগলি থেকে। অ্যাওয়ার্ড পেয়ে ভীষণ ভালো লাগছে।
ওয়ার্ল্ড গিনিস বুক অফ ওয়ার্ল্ডের এটা আমি সম্মানিত হলাম। রাজীব পাল এর কর্ণধার, উনি আমার সমস্ত গুণাবলী দেখে উনি আমাকে সিলেক্টেড করেছেন। এছাড়া আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও রেকর্ড করেছি 2023-এ। তো আমি মূলত গান লিখি। এছাড়া আমি ন্যাশনাল স্পিচ চ্যাম্পিয়ন টেস্টে প্রথম পুরস্কার পাই বম্বে থেকে, এবং আমি রান্নায় অল ইন্ডিয়া কুকিং কম্পিটিশনে আমি সেকেন্ড হয়েছি। আমি গান লিখি, কবিতা লিখি, কবিতার বই আমার আছে, মনের আকাশ, কবিতার মালা, কবিতার নদী, চাঁদে কবিতার ঘর, এবং বাচ্চাদের জন্য বই লিখেছি, সেটা পাবলিশড হতে গেছে। এছাড়া আমি গান করি, সুরও করি, হ্যাঁ, নিজের গান করে তার উপরে সুরারোপ করি, আমার এটা হবি। এছাড়া আমি অফিস সুপারিনটেন্ডেন্ট অফ ডিএম অফিস হুগলিতে কাজ করতাম, হ্যাঁ, সম্প্রতি আমি রিটায়ার করেছি। তো এইটা আমার ছোটোবেলা থেকে আছে। এছাড়া আবৃত্তিতে আমি অল বেঙ্গল করেছি, এছাড়া স্পোর্টসও করেছি, মানে এগুলো আমার ছোটোবেলা থেকেই হবে। এছাড়া আঁকাও করেছি, আঁকাতেও আমার পুরস্কার আছে।